আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই তাহলে আজকে আমরা অনুশীলনী 4.1 থেকে 15 পর্যন্ত যেগুলো আছে এটা নৈবিত্তিক, এটা আমাদের করতে হবে না। এখন আমরা যোগ করো আছে যোগ করো 16 নম্বর অঙ্কটাতে আছে দুইটা রাশি দেওয়া আছে। দুইটা রাশি কি রাশি দেওয়া আছে? 3a প্লাস 4b কমা a প্লাস 3b। এই অঙ্ক আমাদের যোগ করতে হবে, হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাশি আছে, দুটা রাশি আছে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে দেওয়া আছে 3a প্লাস 4b, দ্বিতীয় রাশিতে আছে a প্লাস 3b। তাহলে আমরা চলো এই যোগটা করে ফেলি। লিখতে হবে সদিশ পদগুলো চিহ্ন সহ নিচে চিহ্ন সহ নিচে লিখি বা সাজিয়ে পাই। তাহলে দেওয়া আছে কি? প্রথম রাশিতে দেওয়া আছে 3a প্লাস 4b, দ্বিতীয় রাশিতে আছে a প্লাস 3b। তাহলে আমরা এটা যোগ করে ফেলি। দেখো কি হয়, এখানে আছে 3a আর a, এখানে a মানে একটা a আছে, তাহলে 3a আর এক a অর্থাৎ 3 আর 1 কত হয়? 3 আর 1 হয় 4। তাহলে আমরা লিখলাম 4a প্লাস, ওখানে আছে 4b, এখানে আছে 4b, আছে 3b। 4b আর 3b অর্থাৎ 4 আর 3 এর যোগ করলে কত হয়? 7b। আমার নির্ণয় যোগফল 4a প্লাস 7b। আশা রাখছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো আলহামদুলিল্লাহ। আবার আমি বুঝিয়ে দিচ্ছি। 16 নম্বর অঙ্কটাতে আছে দুটো রাশি। 16 নম্বর অঙ্কটাতে দুটো রাশি দেওয়া আছে। প্রথম রাশি হচ্ছে 3a প্লাস 4b, দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস 3b।
অর্থাৎ এই রাশিগুলোকে আমরা কি লিখেছি সদিশ। সদিশ বলতে বোঝানো হচ্ছে যে 3a এর নিচে এ দিছি, এর নিচে এ দিছি, বির নিচে বি দিছি, এই হচ্ছে সদিশ। আবার তোমরা এটা বুঝতে পারো যে এগুলো স্কোয়ার নাকি, এটা স্কোয়ার বুঝিয়ে দিয়েছিলাম সেজন্য। তাহলে এটা কি হলো 3a প্লাস 4b a প্লাস 3b, এগুলো আমরা যোগ করে নেমে ফেললাম 4a প্লাস 7b। এখন আসো মাই ডিয়ার স্টুডেন্ট, সতেরো নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কতে দেওয়া আছে 17 নম্বরে দেওয়া আছে 2a প্লাস 3b 3a প্লাস 5b, তারপরে আছে 5a প্লাস 6b। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা করেছিলাম, সেখানে রাশি ছিল দুটা, আর এখানে দেখো একটা রাশি, দুটো রাশি, তিনটা রাশি, তাহলে একটা রাশি বেশি হয়ে গেছে। ঠিক 16 নম্বরের মতো অনুরূপ অঙ্ক আমরা করব। সদিশ পদগুলো চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশিতে দেওয়া আছে কি দেখো 2a প্লাস 3b, তারপর আছে 3a প্লাস 5b, তারপর আছে 5a প্লাস 6b। তাহলে সেই আগের মতো আমরা যোগ করবে। ধরো 3, এখানে সাইডে দিয়ে 3 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 5 8 6 11, 11 আর 3 12 13 14, তাহলে এখানে হচ্ছে 14b। তারপরে দেখো 2 প্লাস 3 প্লাস 5, তাহলে 5 3 8, 8 2 10, 10। এটা যে আমরা করি যোগ করে এখানে রাফ করে দেখালাম রাফ, তাহলে হচ্ছে 10a প্লাস 14b। নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল ইকুয়াল 10a প্লাস 14b। তারপরে আসি আমরা 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে দেওয়া আছে তোমার তিনটা রাশি দেওয়া আছে, সেই আগের নিয়মই আমরা করব। আমরা এই অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও, অঙ্কটা খাতায় তুলে নাও। আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি সে অঙ্কগুলো সবগুলোই খাতায় উঠিয়ে নাও। এখন আমরা করব 18 নম্বর অঙ্কটা। 18 নম্বরের রাশি দেওয়া আছে তিনটা, 4a মাইনাস 3b কমা মাইনাস 3a প্লাস b কমা 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তাই একই আগের নিয়মে আমরা অঙ্কটা করে ফেলবো, তাহলে সদিশ পদগুলো, অর্থাৎ এই সদিশ পদগুলো যেগুলো আছে চিহ্ন সহ নিচে নিচে বসাই। প্রথম রাশিতে দেওয়া আছে 4a মাইনাস 3b, তারপর দেওয়া আছে মাইনাস সদিশ, যদিও সেটা প্লাস তাম মাইনাস, সেজন্য মাইনাস আগে দিলাম 3a প্লাস b প্লাস b। তৃতীয় রাশিতে দেওয়া আছে 2a প্লাস 3b। তাহলে দেখা যাচ্ছে এই সাইডেরগুলা, ডান সাইডেরগুলো হচ্ছে সবটি যোগ, আর এখানে যোগ এবং বিয়োগ মিলা আছে। তাহলে আমরা প্রথমে এই দুটো যোগ করি। 4a আর 2a যোগ করলে হয় 6,
রাফ 4a প্লাস 2a ইকুয়াল 6a। এখান থেকে বিয়োগ করতে হবে আমাদের 3a মাইনাস 3a, এখানে বিয়োগ করে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো 6a থেকে 3a বাদ দিলে থাকে 3a। এটা হচ্ছে কি 3a প্লাস, এখানে প্লাস হবে 3b আর b হচ্ছে 3টা b আর একটা b 4টা b, 4টার থেকে একটা বাদ দিলে থাকে 4টার থেকে 3টা বাদ দিলে থাকে 1b, সুতরাং b। নির্ণয় যোগ ফল 3a প্লাস b। অঙ্কটা খাতায় তোমরা উঠিয়ে নাও, ওকে। উনিশ নাম্বারও 3টা রাশি দেওয়া আছে, কিন্তু সংখ্যা বা ডিজিট দেওয়া আছে 3টা করে, শিক্ষার্থীবৃন্দ ডাকটা তোমরা খাতায় লিখে নাও। 7x প্লাস 5y প্লাস 2z, 1 রাশি। প্রথম রাশি 3x মাইনাস 6y প্লাস 3z, তারপরে আছে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। আমরা সেই আগের মতোই কাজগুলো করব। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে 3টা রাশি, এখানেও 3টা রাশি, ডিজিট দেওয়া আছে 3টা করে। ওইরকম সদিশ পদগুলো আমরা নিচে চিহ্ন সহ সাজিয়ে পাই বা সাজিয়ে নিই। তাহলে আছে 7x প্লাস 5y প্লাস 2z, তারপর আছে 3x মাইনাস 6y প্লাস 3z, তৃতীয় রাশি দেওয়া আছে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তাহলে এটা যেহেতু মাইনাস, তাহলে আমরা প্লাসটা আগে যোগ করে নেই, রাফ করে দিচ্ছি। 7x প্লাস 3x ইকুয়াল 10x, এখান থেকে মাইনাস করতে হবে 9x। তাহলে আমার 10 থেকে 9 বাদ দিয়ে দিলে থাকে কত x? 1x, x থাকে শুধু, এখানে লিখে দিলাম x। এটা দেখো প্লাস, এটা প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস হয়, 5y প্লাস 4y ইকুয়াল 9y, 9 থেকে আমার মাইনাস বাদ দিতে হবে 6y মাইনাস 6y। 9 থেকে 6 বাদ দিলে বিয়োগ দিলে থাকে 3, তাহলে এখানে হবে প্লাস 3y প্লাস 2 আর 3তে 5 আর 1 6, তাহলে 6z। তো শিক্ষার্থীবৃন্দ আশা রাখছি অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে পরীক্ষাতে এই অঙ্কগুলো আসবে, যে কোনো একটা অঙ্ক আসবে। তাহলে এটা নির্ণয় যোগফল কত হলো? নির্ণয় যোগফল x প্লাস 3y প্লাস 6z। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, 19, 20 একই। তোমরা 20 নম্বর অঙ্কটা বাসায় করে নেবে।
বাড়িতে করে নেবে, করে নেবে, নিয়ে আসবে, নেবে। 20 নম্বর অঙ্কটা বাড়িতে করে নেবে, যেহেতু 19 আর 20 অনুরূপ, একই অঙ্ক, একই অঙ্ক। তাহলে এখন আমরা 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্কটা করি। 21 নম্বর দেওয়া আছে 4p² প্লাস 7q² প্লাস 4r²। প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে p² প্লাস 3r² প্লাস 3r²। তৃতীয় রাশি আছে 8q² মাইনাস 7p² মাইনাস r²। আগের মতোই সদিশ পদগুলো চিহ্ন সহ নিচে সাজিয়ে নেই, তাহলে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা। প্রথম রাশিতে দেওয়া আছে 4p² প্লাস 7q² প্লাস 4r²। তৃতীয় রাশিতে দেওয়া আছে p² প্লাস 3r²। তৃতীয় রাশিতে দেওয়া আছে 8q² মাইনাস 7p² মাইনাস r²। তাহলে আমরা প্রথম রাশিটা লিখে ফেলি, 4p² প্লাস 7p² প্লাস 4r²। তৃতীয় রাশিটা দেওয়া আছে p², তাহলে এখানে যেহেতু আমাদের p² কিন্তু q² নেই, নিচে সাজিয়ে দিতে হবে p²টা, এই p² নিচে চলে আসবে। যেহেতু q² নাই, এই জায়গাটা আমাদের গ্যাপ থাকবে প্লাস 3r²। তারপরে এখানে দেওয়া আছে প্লাস 8q², এখানে হবে প্লাস 8q²। যেহেতু বলে দিচ্ছি সদিশ পদগুলো এই পদের সাথে q² সাথে মিলাতে হবে, সেজন্য এটা নিয়ে লিখে নিলাম প্লাস 8q² মাইনাস 7p² মাইনাস, সরি এখানে আর লিখছি স্কোয়ার হবে r²। এখন আমরা যোগ করে ফেলব। রাফ দেখো 4p² আর 1p², 4p² আর 1p² যোগ করলে হয় 5p², যেহেতু এখানে মাইনাস 7p² আছে, সুতরাং দেখা যাচ্ছে 5p² চেয়ে 7p²টা বড়। সুতরাং যদি আমরা -7 থেকে +5 বাদ দেই, আগে 2 -2, সুতরাং এখানে হবে 2p²। এখন এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাসে প্লাসে বলেছি প্লাস, তাহলে 7 আর 8 যোগ করলে হয় 15q²। এখানে আছে 4r² প্লাস 3r², তাহলে 7r² হয়। 4 প্লাস 3 ইকুয়াল 7। আর এখানে শুধু একটা r² আছে -1, তাহলে থাকে 6। তাহলে এটা হবে প্লাস 6r²। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সার হবে নির্ণয় যোগফল -2p² প্লাস 15q² প্লাস 6r²। অঙ্কগুলো সুন্দর করে তোমাদের খাতায় রেখে দেব।
পরীক্ষার আগে এবং এই অঙ্কগুলা বাড়িতে বারবার কষবে। বাড়িতে যদি বারবার এই অঙ্কগুলো করো তাহলে অঙ্কগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসবো 22 নম্বর অঙ্কটাতে আসি। অনুরূপ 21 আর 22 নম্বর অঙ্কটা প্রায় একই। তোমরা এই 22 নম্বর অঙ্কটাও বাসা থেকে করে নেবে। 22 নম্বর অঙ্কটা বাসা থেকে করে নিয়ে আসবা। এখন আমরা 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কতে আছে 2x³ - 9 স্কোয়ার, 2x³ - 9 স্কোয়ার প্লাস 11x প্লাস 5 প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আছে -x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। তৃতীয় রাশিতে দেওয়া আছে -x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আগের অঙ্কগুলোর মতোই সদিশ পদগুলো চিহ্নসহ নিচে 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 লিখে পাই বা সাজিয়ে পাই, একই কথা, সাজিয়ে পাই। তাহলে প্রথম রাশিটাকে লিখি। প্রথম রাশি হচ্ছে 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। দ্বিতীয় রাশিটা হচ্ছে -x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। তৃতীয়টা হচ্ছে x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটাকে আমরা এখন যোগ করব। বলেছি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে x³ মাইনাস x³ ইকুয়াল -2x³। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2x³ মাইনাস 2x³ আর এখানে আছে প্লাস 2x³। তাহলে 2x³ থেকে -2x³ বাদ দিলে থাকে 0। সুতরাং এখানে কিছু লিখতে হবে না, জিরোর কোনো মান নেই, জিরোর মান নেই। সুতরাং এই জায়গাটাতে কিছু লিখতে হবে না। তারপর এখানে দেওয়া আছে দ্বিতীয় স্টেপে দেওয়া আছে 9 মাইনাস 9x স্কোয়ার। তৃতীয় দেওয়া আছে 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার যোগ করলে হয় 9x স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার থেকে -9x স্কোয়ার বাদ দিলে এখানেও থাকে 0। এখানেও কিছু লিখতে হবে না, এখন এখানে আছে 11x প্লাস 11x দেওয়া আছে, কিন্তু এখানে আছে 4x আর 8x। 4x আর 8x যোগ করলে হয় 12x মাইনাস 12x। 12x থেকে প্লাস 11x বাদ দিলে থাকে শুধু x। সুতরাং এখানে হবে x। এটা দেখো +5 আর 1 যোগ করলে হয় 6, +5 আর 1 যোগ করলে হয় 6, সেখান থেকে 3 বিয়োগ করলে হয় 3। সুতরাং x প্লাস 3। সুতরাং অ্যান্সার হচ্ছে x প্লাস 3। নির্ণীয় যোগফল x প্লাস 3 অ্যান্সার।
হ্যালো মাই স্টুডেন্ট, আজকে যে অঙ্কগুলো করে দিলাম কাজ করো, লেখাপড়া দিয়ে দাও।